তাহলে এখানে একটা সলিডের উপর প্রবলেম দেখে নিই। নিওবিয়াম crystallizes in BCC if density is 8.55 gram per cc. Calculate atomic radius of নিওবিয়াম using atomic mass 93 u। মানে নিওবিয়াম এটা মৌল, এটা বিসিসি বডি সেন্টার কিউবে ক্রিস্টালাইজ হয়েছে, কঠিন পরিণত হয়েছে, তার ডেন্সিটি 8.55 বলে দিয়েছে। তাহলে তার অ্যাটমিক রেডিয়াস, একটা পরমাণুর রেডিয়াস কত হবে সেটা বার করতে হবে। তার অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস বলে দিয়েছে 93 AMU। সেটা আমার সহজে করতে হবে। আমাদের আগে আগে ডেটাগুলো লিখে নিই। জেড বলে দিয়েছে কত না, Z2, কারণ বিসিসি বডি সেন্টার কিউবে Z2 হয়, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। ডি, ডি মানে ডেন্সিটি, ডেন্সিটি বলে দিয়েছে 8.5 গ্রাম পার সিসি। তারপরে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার আমরা সবাই জানি, এত তোমার পরমাণু পার মোল, এত অ্যাটমস পার মোল। আর আমরা কি জানি, আর আমরা জানি হচ্ছে তার অ্যাটমিক মাস, দ্যাট ইজ এম, 93 ইউ বা এএমইউ, 93 এএমইউ। এটা হচ্ছে নট মোলার মাস, ইট ইজ অ্যাটমিক মাস। এখানে এটা অ্যাটমিক মাস। তাহলে এইবার আমরা যে ফর্মুলা জানি, ফর্মুলা দিয়ে আমরা প্রথমে এর ভ্যালুটা বার করে নেবো। দ্যাট ইজ এ ফর এজ ডিস্টেন্স, এক একটা ধারের দৈর্ঘ্য কত, এজ লেন্থ সেটাকে বার করে নেবো। আমরা এজ লেন্থের সঙ্গে এই চারটে যে সম্পর্ক সেটা লিখে ফেলি। এইটা হচ্ছে সম্পর্ক, এটা আমরা সবাই জানি। আমরা অ্যাকচুয়ালি ওটা ডি দিয়ে করতাম, ডি এর বদলে আমরা এটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এটাকে নিয়ে চলে এসেছি। তাহলে ইকুয়ালস টু কিউব রুট জেড এম বাই ডি ইন্টু এন এ। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। ওকে, তার আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। আমরা জেড এর ভ্যালু বসিয়েছি, আমরা এম এর ভ্যালু বসিয়েছি, আমরা ডেন্সিটিটা বসিয়ে দিয়েছি, এবং আমরা এন এ দ্যাট ইজ অ্যাপোলোর নাম্বার সবই বসিয়ে দিয়েছি। এটা তোমরা যদি ক্যালকুলেট করো বা তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে, এটা মোটামুটি এরাবর 3.30 ইন্টু 10 টু দ্য মাইনাস 8 আসবে। আমার তাহলে এই লেন্থ বেরিয়ে গেল, এটা আবার কিসে হবে, সেন্টিমিটার হবে। ওকে, এই যে সেন্টিমিটার হয়ে গেল। এইবার আমাদের এখান থেকে এই যে এর সাহায্যে আমাদের আর এর ভ্যালু, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস ভ্যালুটা বার করতে হবে। ফর বিসিসি যারা ক্রিস্টালাইজ হয় তাদেরকে যে ফর্মুলাটা আমরা আছে জানি কি না, 4r/√3 ইকুয়ালস টু a। তাহলে এখানে আমাকে আর এর ভ্যালুটা বার করতে হবে। আমরা এই ভ্যালুটা সম্বন্ধে জানি, এখানে প্রথমে এটাও বার করে নিয়েছিলাম আমরা, এটাকে আবার বার করে নিলাম, এবার আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এবার ফর্মুলাটা বসিয়ে দিই। এর ভ্যালু কত এসেছে এখন, এর ভ্যালু জায়গা আছে 3.30 10 টু the minus 8 সেন্টিমিটার। এবার আমরা ভ্যালুটা বসিয়ে দিই, অর যদি 4r/√3 ইকুয়ালস টু 3.30, এই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এইবার তোমরা যদি এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, আর এর ভ্যালু মোটামুটি মোটামুটি তোমরা যদি তোমাদের ল্যাপটপ বা তোমাদের মোবাইলের সাহায্যে বা তোমাদের ক্যালকুলেটর সাহায্যে করলে, এটা আর এর ভ্যালু আসবে 1.42 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ইজিলি বোঝা গেল কিভাবে করলাম। তো এই ধরনের ফর্মুলা প্রবলেমের ক্ষেত্রে আমরা বিসিসির সঙ্গে যদি এফসিসি আছে, এফসিসির সঙ্গে আমরা এই ফর্মুলাটা একটু পাল্টে যাবে। আমরা যদি পাল্টে সেই সম্পর্কটা আমরা জানি, এটা একটা আলাদা সম্পর্ক আছে, আর কিউবের সিম্পল কিউবের ক্ষেত্রে আলাদা সম্পর্ক হয়। তো যেহেতু বিসিসি ক্ষেত্রে এই বার করে নেবো, এর থেকে আমরা আর এর যে ফর্মুলা আছে বা রিলেশন আছে সেখান থেকে আমরা ইজিলি
আর এর ভ্যালু, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াসের ভ্যালু বার করতে পারো। তো দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই ধরনের প্রবলেম এলে তোমরা নিশ্চয়ই পারবে।